সত্যের সন্ধানে অনুষ্ঠানে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা নিয়ে আবারও স্বাগত জানাই আমাদের সকল দর্শক শ্রোতা বন্ধুদের। হ্যাঁ বন্ধুরা, বন্ধু মানে নো থ্যাঙ্কস নো সরি, বন্ধু মানে সুখ দুঃখ শেয়ার করি, বন্ধু মানে मैं हूं ना डोंट वरी। এইভাবে বন্ধু তার হাতখানি বাড়িয়ে দেওয়া যায়। কখনো তাকে মনে হয় তিনি আছেন অভিভাবকের মতো, কখনো তিনি আছেন আমাদের জীবনে সুপরামর্শদাতার মতো, কখনো বা আত্মজনের মতো, একেবারে নিকট আত্মীয়ের মতো, কখনো আছেন বন্ধুর মতো। আসলে যে কোনো সমস্যার সমাধানে যখন একটা নির্ভরযোগ্য স্থান থাকে তখন মনে হয় হ্যাঁ সেই স্থানটা চিরস্থায়ী হোক। আর তাই তার সম্পর্কে এবং তার সঙ্গেও আমাদের যে সম্পর্কটা চিরস্থায়ী হয়, কারণ তার ব্যবহার, তার পরিচয়। আপনি আচরি ধর্ম পরের শিখাও। আর এই যে তার আচরণ, ঠিক যেমন সারা বছর ধরে নানা ধরনের পরামর্শ দিয়ে জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে, তন্ত্র সাধনার মাধ্যমে আমাদের পাশে তিনি থাকেন, যিনি এই সত্যের সন্ধানে অনুষ্ঠানের প্রাণ পুরুষ, ঠিক তেমন ভাবেই কিন্তু বছরে একবার তার এই শিলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম, সেখানের যে অসাধারণ বাৎসরিক অনুষ্ঠান হয় না, সেখানেও থাকে নরনারায়ণের সেবা, সেখানেও থাকে জীবনের শ্রেষ্ঠ দান রক্তদানের মতো উৎসব, সেখানেও থাকে নানা ধরনের সাংস্কৃতিক আনন্দযজ্ঞ, থাকে যাত্রাপালা, থাকে নানা ধরনের বিদগ্ধ গুণীজনের এবং দূর দূরান্তের গ্রামবাসীদের সমারোহ। কারণ ওই যে তাকে আমরা শ্রদ্ধা করি, তাকে আমরা ভালোবাসি। তিনি আর কেউ নন, জ্যোতিষ জগতে আলোড়ন সৃষ্টিকারী, বিজ্ঞান মনস্ক, জ্যোতিষ ও তন্ত্র সাধক, স্বর্ণ মুকুট জয়ী, স্বর্ণ পদক জয়ী শ্রী অরবিন্দ শাস্ত্রী। আর তাকে যখন পাবো, একটা বিশেষ বিষয় নিয়ে তো একটু আলোকপাত করবার ইচ্ছাটা থাকবেই। সেটা হচ্ছে, দেখুন, এবার আমার মনে হচ্ছে যে জীবনে না একটা স্থায়িত্ব, একটা নির্ভরতা, সেটা ভীষণ প্রয়োজন। এবং সেটা এখনো পর্যন্ত তিনি নিম্ন মধ্যবিত্ত হন, মধ্যবিত্ত হন বা উচ্চ মধ্যবিত্ত হন, চাকরি কিন্তু একটা এক্ষেত্রে বড় অবলম্বন হয়। তাই স্বাগত জানাবো শ্রী অরবিন্দ শাস্ত্রীজিকে, এবং তার সঙ্গেই এই বিষয় নিয়েও শুরু হবে আমাদের আলাপচারিতা। স্বাগত। নমস্কার। তো আমরা যাই কিছু করি না কেন, সেটার পিছনে কিন্তু একটা বিষয়কে আমরা এড়িয়ে গিয়ে সেই জায়গাটাকে আমরা করতে পারবো না। সেটা হচ্ছে কি, আপনার গ্রহ অবস্থান, মানে রাশিচক্রেই বলুন, হস্তরেখাতেই বলুন, গ্রহের অবস্থান আপনাকে নির্দেশ করে দেবে যে আপনি কিভাবে থাকবেন, কেমনটা থাকবেন। যেমন দেখুন, আমার ইচ্ছা থাকলেই আমি সবকিছু করতে পারি না, হয়তো কিছুটা আগানো যায় কিন্তু সাকসেসের জায়গাটা পাই না। যেমন দেখুন, আমাদের এই জ্যোতিষ শাস্ত্র, এই শাস্ত্রটা আপনি হয়তো অধ্যয়ন করতে পারেন, কিন্তু ঈশ্বর তত্ত্ব আপনাকে দান না থাকলে, ঈশ্বরের আশীর্বাদ না থাকলে কিন্তু এই শাস্ত্রটা নিয়ে কিন্তু আপনি গভীরে যেতে পারবেন না। যেমন দেখুন, অনেক আছে যে গান বাজনা নিয়ে তার খুব ইন্টারেস্ট, কিন্তু সরস্বতীর মায়ের যদি বর না থাকে, তার কণ্ঠে কিন্তু সুমধুর কণ্ঠস্বরও আসবে না, সে কিন্তু সেই প্রফেশনে একটা প্রতিষ্ঠা লাভ করতে পারবে না। তেমনি কিন্তু আমাদের প্রফেশনের মধ্যে বিজনেস আর চাকরি, এই দুটোর মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট জায়গা আছে, কার বিজনেস হবে বা কার চাকরি হবে। তো চাকরি মানে যে সরকারি চাকরি হবে এরকমটা না। তো আমি অবশ্যই কার কি ধরনের চাকরি হতে পারে, কি কখন হতে পারে, সেটা নিয়ে যতটা আলোকপাত করা যাবে অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করব। অবশ্যই। কিন্তু তার মাঝে আরেক বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? নমস্কার ম্যাডাম, আমি রামগড় থেকে কথা বলছি। আমার নাম হচ্ছে সৌম্য মুখার্জি। তো আমি আমার নিজের সম্পর্কে জানতে চাইছি যে এই সময় আমি পরীক্ষা দিচ্ছি, ঠিক আছে? তো আমি পরীক্ষা ভালো নিচ্ছিও, কিন্তু
ওটা বলতে হবে না, আপনি আপনি একটু আপনার জন্মের তারিখ, সময়, স্থানটা বলুন, হ্যাঁ ম্যাডাম বলছি। তারপরে শাস্ত্রীজি বলবেন। 23/8/2004। 23 আগস্ট 2004। হ্যাঁ স্যার, 23 আগস্ট 2004। জন্ম সময়টা বলুন। হ্যাঁ, জন্ম সময়টা হচ্ছে স্যার রাত্রি 2:30টা। ওকে, স্থান? জন্মস্থানটা বলুন। হ্যাঁ স্যার, কি বললেন? জন্মস্থান মানে জন্ম। হ্যাঁ, জন্মস্থানটা হচ্ছে স্যার মেদিনীপুর। আমি হসপিটালে জন্মগ্রহণ করেছি। ওকে, কি নামটা বললেন আপনার? আমার নাম হচ্ছে স্যার সৌম্য মুখার্জি। সৌম্য। হ্যাঁ, সৌম্য। আচ্ছা আচ্ছা, আপনার তো কণ্ঠস্বর দেখাচ্ছে মহিলা, তো আপনি মহিলা তো? না না স্যার, মহিলা নয়, আমি ছেলে। ও তাই, আচ্ছা তাই না, কণ্ঠস্বরটা একটু মানে যাই হোক বা আচ্ছা সৌম্য, আপনার যেটা এখানে দেখাচ্ছে রাতটা রবিবার ছিল, পরের দিন সকাল হলে সোমবার হবে, তাই তো? হ্যাঁ, আপনার তুলা রাশি, মিথুন লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। তুলা রাশি, মিথুন লগ্ন, দেবাড়িগণ বা রাক্ষসগণ। তো হ্যাঁ, জব তো আপনার কনফার্ম আছে। আপনি দেখুন, একটা জিনিস আমি যে কনফার্ম আছে বলে বলেছি, মানে আপনার প্রফেশন কিন্তু চাকরি হবে। তো এখানে কিন্তু যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, আপনার পূর্ণ কালসর্প দোষ আছে, আপনি জানেন তো? হ্যাঁ স্যার, আমি জানি। হ্যাঁ। আমার কালসর্প দোষ আছে। এখানে আমাকে একজন লোকাল জ্যোতিষী বলেছিলেন যে আমার নাকি কালসর্প দোষ আছে, কোনো কিছু শত্রু হয়ে যাবে, আর কিছু নাকি অদৃশ্য আত্মা আমার বাড়িতে। না, আমি ওই প্রসঙ্গ নিয়ে আপনাকে বলছি না, কারণ কালসর্প দোষ আছে এই কারণেই আপনাকে অ্যালার্ট করলাম। কারণ কালসর্প দোষ থাকলে বা যোগগুলো কি করে আমাদের, যেটা হচ্ছে কি আমরা যে প্রিপারেশন গুলো নিচ্ছি সেটা কিন্তু সবসময় 100% অ্যাপ্লাই করতে দেয় না, বা পরিস্থিতিটা সবসময় আপনার 100% আপনার সাপোর্টে থাকবে না। এর জন্য আপনাকে কিন্তু এক্সট্রা এফর্ট আপনাকে দিতে হবে, আর সেটাই আমার অ্যাডভাইস যে আপনাকে আরো বেশি একটু চেষ্টা করতে হবে, কারণ যে জায়গাটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। তবে 2026 সালটা আপনাকে খুব একটা যে গুড নিউজ আমি শোনাতে পাচ্ছি না। 2027 সালটা আপনার জন্য ভীষণ ভাইটাল, এবং এই সময় আপনাকে কিন্তু একটা প্রতিষ্ঠিত জব এনে দেবে, এটা কিন্তু কনফার্ম। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। অবশ্যই ভালো থাকবেন। আরো ভালো থাকবার জন্য একটু ডেস্টিনেশনটা বলেই দিই। আগে একটু কল করুন 9732657091 অথবা 8116809116, যে কোনো একটি নাম্বারে। এবং অবশ্যই চলে আসুন যারা নিজেদের বাস্তু সংক্রান্ত বিষয়ে জানতে চান, তাদের জন্য সোমবারটা সুনির্দিষ্ট আছে। মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম, সেখানে আমরা শাস্ত্রীজিকে পাই তার নিজ গৃহ, নিজ আশ্রমে। প্রতি বুধবারে কতুলপুর ও ঘাটালে, বৃহস্পতিবার তারকেশ্বর, শুক্রবারে আরামবাগ, শনিবারে হাওড়া ময়দান এবং কলকাতা, রবিবারে কামারকুণ্ডু ও ডানকুনি। এমন জায়গায় অবশ্যই তিনি থাকেন আমাদের সঙ্গে, আমাদের পাশে। আর এই যে চাকরি বিষয়ক একটা, প্রথমেই তো এমন একটা কলার বন্ধুকে পেলাম যার চাকরি সংক্রান্তই ফোনটা এসেছিল। তো এখানে একটা বিষয়কে কিন্তু মান্যতা দিতে হবে। আচ্ছা, যে আপনার রাশিচক্র আপনার প্রফেশনটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে সেটা আগে কিন্তু লক্ষ্য করতে হবে। তো আপনার যদি রাশিচক্রটা জব রিলেটেডই হয়, তাহলে কিন্তু আপনি জব পাবেন। এর জন্য কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের কিন্তু রাশিচক্রে দেখতে হয়। সেটা কি? সেটা হচ্ছে দশম ভাব আমাদের নির্দেশ করে যে আমাদের কর্মজীবনটা কি হবে। আচ্ছা, এই দশম ভাব বা ভাবপতির ওপর কিন্তু একটা পয়েন্ট খুব ভীষণভাবে সমস্ত মানুষ এবং আমার বন্ধুবর্গই বলুন বা সমস্ত মানুষজনকে মনে রাখতে হবে যে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। দশম ভাব বা ভাবপতির ওপর যদি শনি মহারাজের দৃষ্টি থাকে বা একটা কানেকশন তৈরি হয়, তাহলে কিন্তু তার কর্মজীবনটা কিন্তু আপনার চাকরি সংক্রান্ত হবে, এটা নিশ্চিত। এবং এর সাথে সাথে কিন্তু হস্তরেখাটা আপনাদের কিন্তু গুরুত্ব দিতে হয়। এই হস্তরেখায় রবির ফাংশন কিন্তু আপনাকে ইঙ্গিত করবে, বা রবির রেখা, রবির মাউন্ট এবং অ্যাপেক্সটাকে খুব ভালো করে লক্ষ্য করে
যদি আপনি সেই পয়েন্টটা লক্ষ্য করতে পারেন বা দেখা যায়, তাহলে কিন্তু তাকে নিশ্চিত বলে দেওয়া যাবে যে তার প্রফেশন কিন্তু জবই হবে। ওকে, আচ্ছা, হ্যাঁ, একজন এক কলার caller বন্ধু আছেন, এসে হ্যাঁ। গেছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি বারাসাত থেকে বলছি। আমি একটু গায়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, তাহলে একটু নামটা জানবো আর জন্মের তারিখ, সময়, স্থান তার। হ্যাঁ, ভাইয়ের নাম শুভম সুর। ওকে, হ্যাঁ, একটু বলুন Date of ডেট, birth টাইম, বলুন। প্লেসটা। হ্যাঁ, জন্মে 31/3/2012। 31/3/2012। ওকে, হ্যাঁ। টাইম। আর সময় রাত দুটো। ওকে, প্লেস, হ্যাঁ, আচ্ছা, স্থানটা, জন্মস্থান। ও কল্যাণী। আচ্ছা। কল্যাণী। ওকে, শুভম বললেন তো? আচ্ছা, শুভমের মানে 31/3 বললেন, 30 তারিখ পার হয়ে রাত দুটোর জন্য 31 হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, এখানে যেটা পাচ্ছি আমি, ডেট অফ বার্থ অনুযায়ী শনিবার জন্ম, মিথুন রাশি, মকর লগ্ন। শনিবার মানে রাতটা শুক্রবার ছিল, পরের দিন সকাল হলে শনিবার হবে। মিথুন রাশি, মকর লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। তো হ্যাঁ, এখানে যে বিষয়টা আপনার কোশ্চেন, দুটো হচ্ছে কোশ্চেন দেখাচ্ছে এখানে। এক হচ্ছে ওর এডুকেশন আর হেলথ, এই দুটোই খুব ইম্পর্টেন্ট দেখাচ্ছে রাশিচক্রে। তো আপনার কোশ্চেন কিছু আছে, স্পেসিফিক কিছু কোশ্চেন আছে? আমার এমনি পড়াশোনাটা ডিস্টার্ব হচ্ছে, সেটা একটু জানতে চাই। দেখুন, এ কিন্তু পড়াশোনা প্রথমত বলেই রাখছি, একটুখানি ঢিলেমি চলছে, কিন্তু এর মধ্যে মানে একটা সুপ্ত প্রতিভা ভীষণভাবে লুকিয়ে আছে। এই প্রতিভাটাকে কিন্তু জাগাতে পারলেই বা যখনই জাগ্রত হবে, ও কিন্তু অনেক ধরা ছোঁয়ার বাইরে কিন্তু একটা জগৎ ও কিন্তু যেতে পারে। এটাই পয়েন্টটা বলার মূল কারণ হচ্ছে, আমরা যখন হস্তরেখায় পরীক্ষা করি না কেন বা কোনো রাশিচক্র পরীক্ষা করি, জ্যোতিষ শাস্ত্র মতে আমাদের কয়েকটা খুব ভাইটাল পয়েন্ট, খুব ইন্টারনাল, একদম ডিপলি পয়েন্ট আমাদের দেখতে হয়। সেই পয়েন্টটা একজন জাতক জাতিকার মধ্যে যদি আমরা পাই, সেখানে কিন্তু আমরা নিশ্চিত করে বলি এ 10 জনের একজন। অতএব এর ক্ষেত্রে কিন্তু এই রকম একটা প্রতিভা কিন্তু আছে। তবে যেগুলো কিছুটা অন্তরায় আনবে, আমি আপনাকে প্রথম প্রসঙ্গ যেটা বলেছি, হেলথ বা শরীর কিছুটা কিন্তু এর প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। সেই দিকটা কিন্তু আপনাদের ভীষণভাবে লক্ষ্য করতে হবে। কারণ একটা বিষয় বলে রাখছি, এর জন্য আপনি ভয় পাবেন না। বা অনেক সময় আমাদের এই কথাগুলো শুনতে হয়, ও অমুক জায়গায় গিয়েছিলাম, উনি এমন ভাবে আমাদের ভয় দেখিয়েছেন যে না, আমরা এইখান থেকে কি করে রিলিফ পাবো, সেটার জন্য রাস্তা বলুন। তো দেখুন, জ্যোতিষশাস্ত্র ভয় দেখানো শাস্ত্র নয়। আপনার সমস্যা থেকে আপনি কি করে বেরিয়ে আসবেন, সেই রাস্তা বা সেই পন্থা অবলম্বন করেই কিন্তু আমরা ভালো থাকি। অতএব এই জায়গাটাকে আমাদের আগে দেখতে হবে। আর এর ক্ষেত্রে যে পয়েন্টটা আমি হাইলাইট করলাম, একটু নজর রাখুন, একটু খেয়াল রাখুন, ভবিষ্যৎ কিন্তু খুব বেটার দিকে ইন্ডিকেশন দিয়েছে। ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, এই যে বেসরকারি চাকরি বা সরকারি চাকরি, দুটোতেই তো ফিক্সড ইনকাম, সেটাও কি বলা যায় না? হ্যাঁ, যে অবশ্যই বলা যাবে। হ্যাঁ। কারণ আপনার রাশিচক্র, বা আমরা যখন দেখুন রাশিচক্র বললে আপনার শুধু লগ্ন ভাব থেকে আমরা বিচার করলে হবে না। ওকে, এখানে আমি বিশেষ করে আমি এবং আমার অনেক বন্ধুবর্গ এই পয়েন্টটা ধরেই প্রেডিকশনটা করেন, যেটা হচ্ছে কি যে লগ্নকে লগ্ন ভাব ধরে, চন্দ্র যেখানে অবস্থান করছে সেখান থেকে তার লগ্ন ভাব ধরে, এবং রবি যেখানে অবস্থান করছে সেখান থেকে তার লগ্ন ভাব ধরে, যখন আমরা একটা পার্টিকুলার পয়েন্টে গিয়ে মিলিত হব, এবং দেখা যাবে কি এক্সিস্ট পয়েন্ট সেখান থেকে কিন্তু আমরা পাচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু একদম নিশ্চিতভাবে বলে দেওয়া যাবে প্রফেশনটা কোন দিকেই হবে। এর জন্য কিন্তু আজকে এই লাইভ প্রোগ্রামে ধরুন হয়তো কোনো কলার ফোন করতেই পারেন যে আমার চাকরি তো হবে বলছেন, কি ধরনের চাকরি হবে। অর্থাৎ এত অল্প সময়ের মধ্যে আমি হয়তো সেই ক্যালকুলেশনটা ওনাকে দিতে পারবো না, তবুও তাকে কিন্তু এইভাবে নিশ্চিত করা যাবে তার প্রফেশনটা চাকরি হবে না ব্যবসা হবে। আর এখানে যেটা আপনি বললেন যে সরকারি, নিশ্চিত সরকারি চাকরি হবে না কোনো কোম্পানি হতে পারে বা প্রাইভেট ফার্মে হতে পারে। এখানে যেটা দেখাচ্ছে কি,
এর ক্ষেত্রে দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। এই যে বললাম না, শনি হচ্ছে আমাদের চাকরি দেওয়ার কারক গ্রহ। এইবার এর সাথে সাথে কিন্তু রবির একটা ফাংশন আছে এবং শুক্রের একটা ফাংশন আছে, এর সাথে সাথে বৃহস্পতি অবশ্যই। তো এই চারটে গ্রহের কম্বিনেশন কিন্তু আপনাকে নির্দিষ্ট করে বলে দেওয়া যাবে যে আপনি জব করবেন ঠিকই, জবটা আপনি কতটা হায়ার করবেন বা কতটা বেটার জায়গায় থাকবেন বা রেসপেক্ট কতটা পাবেন, সেই জায়গাটা কিন্তু ডিপেন্ড করবে যে আপনার এই কানেকশনের সাথে আপনার রাশিচক্রে এবং হস্তরেখায় সেই জায়গাটা কতটা বেটার আছে। এটা কিন্তু নিশ্চিত করে বলে দেওয়া যায় এবং সেখানে কিন্তু তার পজিশন বলুন বা অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে তার দেখা যাচ্ছে এই সময় থেকে এই সময় প্রমোশন, অর্থাৎ প্রমোশনটাও কিন্তু একদম নির্দিষ্ট ভাবে বলে দেওয়া যায় যে এই মাস থেকে এই মাসের মধ্যে হবে। আচ্ছা, নমস্কার, এক সাথী বন্ধুকে পেয়ে গেছি। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে? পশ্চিম মেদিনীপুর থেকে বলছি, ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, ছেলের তাহলে নামটা বলবেন, জন্মের তারিখ, সময় আর স্থানটা একটু জানবো। ছেলের নাম সুভাষ চন্দ্রা। ওকে, তারিখটা বলুন। 1996, 23 সেপ্টেম্বর। ডেটটা আরেকবার বলুন। 1996, 23 সেপ্টেম্বর। 23 সেপ্টেম্বর 1996। সময়? সময় 4:41। 4:41। হ্যাঁ, 41। ওকে, স্থান? ধর্মস্থান। পশ্চিম মেদিনীপুর। কি ছেলের কি নামটা বললেন? সুভাষ চন্দ্রা। আচ্ছা, সুভাষ। সুভাষের যেটা দেখাচ্ছে সোমবার ভোরে জন্ম হয়েছিল, মকর রাশি, সিংহ লগ্ন, উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণ। মকর রাশি, সিংহ লগ্ন, উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণ। হ্যাঁ, সৃষ্টি করছিলাম, সেখানে দেবগণ ছিল। না, আপনি যে ডেট অফ বার্থ দিলেন এখানে কিন্তু নরগণই আসছে, উত্তরাষাঢ়া, সরি, হ্যাঁ, কি নক্ষত্রটা হচ্ছে আপনার, হ্যাঁ, উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণ। দেখুন, আপনি এখন যে ডেট অফ বার্থ দিলেন ডেটটা চেঞ্জ করে দিয়েছেন তো? না না, যেটা বললাম এই রাশি লগ্নে এই গণই দেখাচ্ছে কিন্তু। হ্যাঁ, তো স্পেশালি রাশি লগ্নটা ঠিক আছে? তাহলে ঠিক আছে, যেটা বললাম এটা একটু মাথায় রাখুন। আচ্ছা, হ্যাঁ, যেখানে সুভাষের জন্য সুভাষের মাঙ্গলিক দোষ ছিল, এটা কাটিয়েছেন? যাই হোক, একটু ওই দিকটা একটু ভালো করে দেখতে হবে, কারণ মাঙ্গলিক দোষের একটা ভালো রকম এফেক্ট দেখাচ্ছে। কারণ বিবাহ হয়েছে? দেখুন, এখানে কেন বললাম, কারণ বিবাহ সংক্রান্ত বিষয় একটা কিন্তু ডিস্টারবেন্স দেখাচ্ছে। অর্থাৎ শুধু মাঙ্গলিক দোষ এর জন্য নয়, কারণ আরো কিছু নেগেটিভ যোগ আছে, সেই নেগেটিভ যোগগুলো অবশ্যই কাটাতে হবে, বিবাহ কনফার্ম হবে। এবং এই ক্ষেত্রে আমি একটা আপনাকে অবশ্যই গাইডলাইন দেব, যেটা হুটহাট করে ম্যারেজ দিয়ে দিলে ছেলের কিন্তু হবে না। কারণ এখানে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট দেখাচ্ছে, যেটা অবশ্যই জটক বিচার বা ম্যাচিং করে তবে ম্যারেজটা দেবেন, তাহলে কিন্তু বিবাহিত জীবনে কিছু কমপ্লিকেশন আছে, সেগুলো যদি ঠিকঠাক ম্যাচ করে ম্যারেজ দেন তাহলে কিন্তু সেই জায়গাটা অনেকটা সেফ থাকবে। আর ও যে কাজ করছে এখন, কাজের মধ্যে সেইভাবে স্যাটিসফ্যাকশন থাকছে না কিন্তু। হ্যাঁ, অতএব এটাকেও আপনাদের একটু লক্ষ্য দিতে হবে, কারণ ও মাঝে মধ্যেই উদাসীন বা হচ্ছে একটা খামখেয়ালিপনা, এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এগুলোকে একটুখানি সঠিক প্রোটেকশন, সঠিক প্রক্রিয়ার মাধ্যমে প্রসেসগুলো কাটালে তবে কিন্তু লাইফটা খুব সুন্দর হবে। ওকে, একদম তাই। আর এই যে সুন্দর থেকে সুন্দরতর করে তোলবার জন্য কিন্তু অবশ্যই আমাদের আসতে হবে। কেন বলুন তো? যে সবসময় জন্মের তারিখটা হয়তো বা আমরা যে দিই সেটা আমরা ঠিকঠাক দিতে পারি না, কারণ আমরা কিন্তু এক্স্যাক্ট টাইমটা জানতে পারি না। সেই জায়গায় যখন আমরা একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যাব, সেক্ষেত্রে যখন তিনি এই আমাদের জন্মের তারিখ সময়ের সঙ্গে সঙ্গে যখন তিনি হাতটা দেখবেন, অ্যানালিসিস করবেন, সেটার বিচারটা কিন্তু অনেকটা সঠিক হয়। আর ঠিক সেই কারণেই অবশ্যই আমাদের আসতে হবে
এই নাম্বারে কল করে 9732657091 অথবা 8116680916 এই নাম্বার কল করুন এবং চলে আসুন। প্রতি শনিবারে আমরা তাকে পাই হাওড়া ময়দান এবং কলকাতায়। আমরা প্রতি রবিবারে তাকে পাই কামারকুণ্ডু এবং ডানকুনিতে। সোমবারে বাস্তু পরীক্ষার জন্য একেবারে নির্দিষ্ট রেখেছেন তিনি এই দিনটিকে। মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম অর্থাৎ শাস্ত্রীজির নিজ গৃহ নিজ আশ্রমে। প্রতি বুধবারে তাকে পাওয়া যায় কতুলপুর এবং ঘাটালে। বৃহস্পতিবারে তাকে পাওয়া যায় তারকেশ্বরে, শুক্রবারে আরামবাগে। আর এইভাবেই জ্যোতিষ শাস্ত্রের যে বাগান, সেখানে নিরন্তর সেই সুন্দর ফুল ফুটিয়ে যাচ্ছেন যিনি, শ্রী অরবিন্দ শাস্ত্রী। তিনি আমরা অনুষ্ঠানের বেশ অনেকটা এগিয়ে এসেছি। তো এই যে চাকরি বিষয়ক জিনিসটা যেটা আমাদের জীবনে ভীষণ ইম্পর্টেন্ট, তো সেক্ষেত্রে ধরুন পড়াশোনার সময় থেকেই কি বলা যাবে যে অবশ্যই, কারণ কোন পড়াশোনা দিকটা- কেন, দেখুন জ্যোতিষশাস্ত্র এই জায়গাতেই বা এখানেই মানুষের বিশ্বাসযোগ্যতা যে একটা সন্তান জন্ম নেওয়ার পরেই কিন্তু পরের দিনই তার বলে দেওয়া যাবে যে তার ভবিষ্যৎ কোন দিকে। ওকে। এবং এই বিশেষ করে আমি তো অবশ্যই সেইভাবেই প্র্যাকটিস করি যে প্রপার কাউন্সেলিং, যে তার কোন সাবজেক্ট নিয়ে সে পড়াশোনা করবে বা ভবিষ্যৎ তার কোন স্কিম তার হচ্ছে জন্য সুটেবল, এগুলো তো নির্দিষ্ট করে বলে দেওয়ার জন্যই জ্যোতিষশাস্ত্র। এবং এর সাথে সাথে কি এই যে বললাম প্রফেশনটা কোন দিকে হবে, বিজনেস হলে তো বিজনেস বা জব হলে জব। এইবার জবের প্রচুর ভ্যারিয়েন্ট আছে, অতএব কোন ধরনের জব তার হবে সেটাও কিন্তু স্পেসিফিক ভাবে বলে দেওয়া যাবে, যেটা অ্যাস্ট্রোলজি শাস্ত্র কিন্তু এতটাই গভীরতা, এতটাই মানে সমুদ্র, যেখান থেকে কিন্তু আপনি সেই সঠিক পয়েন্টটা যখন সংগ্রহ করবেন আপনিও বলতে পারবেন যে এই ব্যক্তি বা এর জবটা কোন দিকে বা কোন ধরনের জবটা হতে পারে। অতএব এখানে আমাকে কয়েকটা পয়েন্ট খুব মনে রাখতে হবে, যেমন কোন ধরনের গ্রহের যোগ বা সমন্বয় আপনাকে জব বা একটা সার্ভিসের দিকে নিয়ে যাবে সেটা যেমন ইম্পর্টেন্ট, এর সাথে সাথে আপনার স্কিম সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট। যে দেখা যাচ্ছে আপনার এই ধরনের জব আপনাকে দেবে, তো দেখা গেল কি আপনি এমন একটা স্কিম সিলেকশন করে আপনি এডুকেশনটা নিয়ে গেলেন, সেই জায়গায় গিয়ে কিন্তু আপনি কোনো না কোনো একটা জব পেলেন, জবের সাইন থাকা মানে নিশ্চিত সে জব পাবেই, এখানে কিন্তু কোনো কোশ্চেন চিহ্ন নেই। দেখা যাবে কি সেই জবটা সে বেশি দিন ধরে রাখতে পারবে না। বিষয় হচ্ছে এটাই, অ্যাস্ট্রোলজি আপনাকে সঠিক গাইডলাইন দেবে। এইবার দেখা যাবে কি আপনি কোনো না কোনো মাধ্যমে বা ইস্যুতে দেখা গেল কি যে আপনি সেই রাস্তাটা ধরতে পারবেন। তো ধরতে পারুন না পারুন, যখন আপনার রাশিচক্র হস্তরেখা আপনাকে ইঙ্গিত করছে যে আপনার প্রফেশনটা জব হবে, তখন কিন্তু আপনি জবের মধ্যে ইনভলভ থাকবেন। এইবার সেই জবটা কতটা স্থায়ী হবে সেটা ডিপেন্ড করবে কিন্তু আপনার রাশিচক্র অনুযায়ী আপনার চুজেবল জায়গাটা ঠিকঠাক আছে কিনা। আরেকটা পয়েন্ট না বললেই নয়, যেটা আমরা অনেক সময়তেই বিভিন্ন এক্সাম দিই, অতএব আমি দেখুন এক্সাম সবাই সব রকম দিক, সেখানে আমার কোনো বাধা নেই, কিন্তু আপনার জন্মছক রাশিচক্র হস্তরেখা আপনার যে ধরনের চাকরিগুলো আপনার রাশিচক্র বা হস্তরেখা ইঙ্গিত করছে, আপনি ধরুন সেই ধরনের ওরিয়েন্টেড যদি এক্সামগুলো দেন তাহলে কিন্তু আপনার জন্য অনেকটা বেটার। আর অতএব আমি কিন্তু আপনাকে সেইভাবেই গাইড করব যে আপনি এই ধরনের এক্সামগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করুন। দেখ আজকে সময় খুব কম, এই নিয়ে আলোচনা করতে গেলে মানে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন শেষ হবে, তবু এর কিন্তু আমি শেষ করতে পারবো না। আজকে সময় খুব সীমিত, আজকের মতো আজ এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।